আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি আজকে অনেক ভালো, কারণ আমি আজকে বহু বছর পর ঘুম থেকে সকাল সকাল উঠছি। সেই যে ছোটবেলা যখন মাদ্রাসা যেতাম তখন ঘুম থেকে উঠতাম, তারপরে না সকালে ঘুম থেকে উঠে ভুলে গেছি সকাল কেমন হয়, সেটাই ভুলে গেছি। কারণ কি অনলাইনের যুগ আছে, সারা রাত মোবাইল টিপা সকালে ঘুম থেকে উঠতে পারি না। তো আজকে সকাল সকাল বাজার করতে চলে আসলাম খুশিতে। কেন বলেন তো খুশি? কারণ আজকে আমার আব্বু আর আম্মু আসবে প্রথমবার আমাদের বাসায়। আবার দুঃখের একটা বিষয়, সেটা কি আমার জামাই নাই বাসায়, আমার স্বামী নাই আজকে, আর আমার বাবা মা আজকেই আসতে হচ্ছে। আচ্ছা, সেই ঘটনা পরে বলে আগে মাংস বাছাই করি। আমি মাংস খুঁজে খুঁজে হাতে ধরে ধরে বাছাই করে তারপর কিনি, যে মাংসের আঁশ দেখে কিনি, যে মাংসের আঁশগুলো চিকন সেই মাংস খেতে খুব মজা হয়। এই যে একটা মাংস আমি বাছাই করে দিলাম। আমি সবসময় বাজারে গেলে মাংস দেখে বেছে বেছে হাতে ধরে ধরে গ্রাম নিয়ে শুনে তারপরে কিনি। জানেন আপনারা আমি এত খুঁতখুঁতে। তো যাই হোক, আমার মা বাবা আমার জামাই আমার মাংস খুব পছন্দ। এখন চলে আসলাম মুরগি নিতে, কারণ রোস্ট করবো। এইদিকে আবার টাকা দিয়ে নিচ্ছি, মাংস নিয়ে নিলাম। এই 1200 টাকার মাংস নিছি, গরিব মানুষ কম মাংস নিছি বুঝছি, নাচতে খুব শরম করতেছে। আর এখানে আসলাম মুরগি নিতে। আসলে শুধু আমার মা আর আমার বাবা দুইজন মানুষ আসবে, এত এত নিয়ে এখন কি করবো? যদি ওরা থাকে পরে আবার বাজার করবো। আর আমি যে কিপটা আজকে জামাই আমার কাছে দায়িত্ব দিচ্ছে, আমি কেরা তো জিনিস কিনবো? আমি মহিলা মানুষ, আমি তো কম জিনিসই কিনবো, মানে যেটা আমার আজকে প্রয়োজন। মানে আমি জাস্ট দুপুরে ওদেরকে খাবো, ওরা সন্ধ্যার আগে চলে যাবে, তো দুপুরে খাওয়ার জন্য যেটুকু প্রয়োজন ওটুকু কিনবো। আমি কি বেটা মানুষ নাকি? আমার জামাই নাকি যে আমি এক মাসে বাজার করে এলাম, একবার কিনতেছি একটু বাড়াই দিয়ে দেন পরে যেন কিনে আনা লাগে। না না, আমরা বেডি মানুষ ভাই। এখন এলাম কাঁচামরিচ নিতে, লাল কাঁচামরিচ গুলো বললাম বেঁচে ফেলে দেন, আমাকে শুধু সবুজ কাঁচামরিচ দেন, ধনে পাতা দেন, ডাল রান্না করবো। তো যাই হোক, কাঁচামরিচ নিলাম, ধনে পাতা নিলাম। যে কিপ্টের আজকে বাজারে পাঠাইছে, বাপ মাই বতাও দেন কত কিপ্টেমি করে। একটা ব্যাগ কিনে না 10 টাকা লাগবে। এখন যাই হোক, এই ছোট ছোট ব্যাগে দেন। রিক্সাটা বইরা ছোট ছোট ব্যাগ নিয়েছে, যদি একটা পয়রা যেতে কি করবি নুরের বাচ্চা নূর। এই যে নূর চলে যেতেছে, তার বাজার শেষ, কিন্তু সে যে মাছ কিনে নাই, সে যে পোলার চাল কিনে নাই, মনে আছে? এই হচ্ছে দুধ নিবে এখন। তো 1 কেজি দুধ নিয়ে নিলাম, কারণ ফেনি করবো। আবার আমার শাশুড়ি নারিকেল পাঠাইছে। এই যে শশা নেই নাই, শশা নিয়ে যেন আবার উল্টাইছি, চিন্তা করছিলাম কিন্তু চলেই গেছিলাম, সত্যি চলে গেছিলাম। এই যে এখন আবার পোলার চাল নিতে আসবে। এই যে মেয়েটা দেখেন কত মন ভোলা, মেয়েটা এনে কি বাজার করে খাওয়াবো। তো রিক্সা থেকেই চাচাকে বলো চালটা নিয়ে দিতে দিছে। আরে আগে পরে জামাই বাজার করে টের তো পাও না, আজকে যখন জামাই পাশে নাই বাজার করতে আইসো ঠিকই হারারে টের পাইছো জামাই কি জিনিস। জামাই বাজার করতে মানি ব্যাগের দিকে তাকায় না, কত টাকা লাগবে তাকায় না। এই যে মাছের বাজার আবার আসছি, দেখছেন ঘুরে ঘুরে আসছি। কিন্তু জামাই যদি এই ভুলটা করতো কি যে বকা দিতাম। এই যে দেখেন সকাল সকাল আসলাম আর মাছ পেলাম। আসলে আরেকটা কথা বলি, এই জায়গাতে না আমি বাসা বলছি ছেড়ে দিব, কেন জানেন? কারণ কোনো কাঁচা বাজার পাওয়া যায় না, কোনো মাংস পাওয়া যায় না, কোনো গরু জবাই না। এই জন্য কইছি যে আমি এই জায়গায় থাকবো না। আমি যাইল সেরাইল সেই লেগে তুমি বাজার পাই না, কারণ সকালে আমি জীবনও আসি না। আমার জামাই সকাল ঘুম থেকে করতে পারে না, তো কেমন সেই কাঁচা শাকসবজি, টাটকা মাছ, টাটকা মাংস পাইবো। আজকে যখন সকাল ঘুম থেকে উঠলাম, দেখলাম যে পুরো শহরে অন্যরকম, আমরা যেখানে থাকি সেটা পুরো অন্যরকম, সব পাওয়া যায়, সব জায়গা থেকে বেশি বেশি পাওয়া যায়। তো বাজার করে বাসায় আসলাম, রান্না খুলতেছে, একলা একলা এগুলো নিয়ে উঠছি, কিপটিমি করে একটা ব্যাগও কিনে নাই। তো আসলে সকাল সকাল ঘুম থেকে না উঠলে অনেক কিছু মিস করতে হয়, অনেক কিছু বাসায় ছেড়ে দিতে চাইছিলাম, যে এখানে কোনো মাছ পাওয়া যায় না, মাংস পাওয়া যায় না। আমরা যে রাত্রে যাই আমরা রাত্রে যাই বাজার করতে, তখন কি মাংস পাওয়া যাবে বলেন? তখন পাই পচা মাংস। আর বলি কি এই এলাকাই ভালো না, এখানকার মাংস ভালো না। এই যে দেখেন কত টাটকা লাল ফ্রেশ মাংস, আর এই হচ্ছে মুরগি। তো যাই হোক, আজকের বাজারগুলো খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। আর আমার হাজবেন্ড যখনই শুনলো আমার মা বাবা আসবে, তখন এসে বলছে যে কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। এখন যা যা কিনার কিনে নিয়ে আসো। আমার শাশুড়িও সুন্দর ফোন দিয়ে বলছে যে কোনো কিছু যেন কমতি না থাকে, আজকে আমার ছেলে বাসায় নাই, তো তাদের খাওয়া দাওয়া আদর যত্ন যেন কোনো কমতি না থাকে। আমি কি কমতি রাখবো? শাশুড়ি আম্মু আপনি চিন্তা করেন না, জামাই যান আপনিও চিন্তা করেন না। দেখেন কত সুন্দর সুন্দর গরুর মাংস নিয়ে আসি, এমন গরুর মাংস আপনি নিজেও কিনতে পারেন না। যে দেখেন আমি হাতে দেখে দেখে দূরে দূরে তারপর মাংস খুঁজে খুঁজে বেছে বেছে নির্বাচন করে এনেছি। তো আসলে মাংসগুলো অনেক সুন্দর, অনেক ফ্রেশ টাটকা। আর আমার হাজবেন্ড খুবই আর্জেন্ট কাজে গতকালকে গ্রামের বাড়িতে গিয়েছে। এখন হয়তো অনেকেই বলবেন কি এমন আর্জেন্ট কাজ যে শ্বশুর শাশুড়ি আসতে শুনে বাসায় থাকতে পারলো না। আসলে আমার হাজবেন্ড গ্রামে গিয়েছে বলেই আমার বাপ মাকে আজকে আসতে হচ্ছে, কারণ আমার নানুকে নেওয়ার জন্য। আমার বাবা আসতোই না, কিন্তু যখন আমার হাজবেন্ড চলে গেল গ্রামে, আমার নানু তো হতভম্ব হয়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। আমার মায়ের ফোন দিল, কইলো জিলো জি আমার লয়া জালো জি, তোর জামাই তো গেছে, আমার তো নিয়ে গ্রামে কেউ দিই তো না, আমার তো আরো 10 দিন থাকতে হবে। এমনিতে আমি 10-12 দিন হয়ে গেছে অলরেডি, আমি আর থাকতে পারবো না, আমার ফাফর লাগতেছে। আমার মা তো দুঃখটা বুঝে করতেছে, মা গো মা তুমি রেডিও আমি আইতেছি। এখন মা একলা কেমন আসবো? বাবুরে বললো যে আমার গাড়ি দুটাই দিয়ে আসেন গো, দিয়ে আসেন। আমার আব্বা কইতেছে আজকে চলে আসবা। পরে মা বলতেছে না আমি আজকে আইতে পারি, কালকে আমি কই তাহলে গাড়ি দুটো দিতে পারবো না, ঠিক আছে আমি সাথে যাচ্ছি, একদম আম্মারে বলো রেডিও থাকতে, একদম রাস্তা থেকে নিয়ে আসবো। আমি কোনো রাস্তা থেকে কেন যে আমার বাসা আসতে হবো, তো সেই জন্য আমার আব্বু মাসকে আসতেছে। আর এই হচ্ছে আমার শাশুড়ির দেশি নারিকেল। ও শাশুড়ি আম্মা আপনাকে যে কি ধন্যবাদ, আমার এই নারিকেলটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আসলে কি শহরের নারিকেল গুলো পানিতে ভিজিয়ে রাখে যেন নষ্ট না হয়, তারপর ওই নারিকেলটা বাসায় এনে ছুলে যখন পানি খায়, কি একটা বাজে স্মেল আসে, বাজে গ্রান। নারিকেলও বাজে একটা পচা গ্রান থাকে, আর এটা দিয়ে শ্যামা রান্না করলেও পচা লাগে। এখন আমি কাটবো, নারিকেলটা ফাটাচ্ছি, নারিকেলটা কেমন হবে ভিতর
ভিতরে কেমন হবে ওটা হচ্ছে মেন। ওয়াও, আসলে অনেক সুন্দর হচ্ছে শাশুড়ি আম্মা, একটু পচা হয় না, নষ্ট হয় না, ফ্রেশ টাটকা শুকনো একটা নারিকেল, খেতে দারুণ মজা, দারুণ। আসলে নারিকেল একদম বাতি হইলে, একদম শুকনো হইলে সেটা ভালো লাগে, কড়া নারিকেল, কচি নারিকেল গুলো না অতটা মজা হয় না, কোনো সেমাই রান্না করলে মজা হয় না। তো যাই হোক, নারিকেলটা অনেক ভালো। শাশুড়ি আম্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আই লাভ ইউ শাশুড়ি আম্মা, আপনি এত ভালোবেসে যত্ন সহকারে আমাকে নারিকেলটা দিয়েছেন। আমাকে স্যার নারিকেল পাঠাবেন, আমার নারিকেল অনেক পছন্দ, আমি এখন নারিকেলগুলো হাতে করাচ্ছি। আম্মা তখন ভিডিও কল দিয়েছিল, মানে আমার শাশুড়ি আম্মা ঠিক এই টাইমে ভিডিও কল দিয়েছিল, যখন দেখছি আমি হাতে করাচ্ছি আমাকে তো দিয়ে লাগবো, কাই আমি তোমার করে নিয়ে দিছি, তুমি হাতে করাচ্ছ কেন, কষ্ট করে, হাত তো ব্যথা হয়ে যাবে, লাল হয়ে যাবে। আমি বললাম শাশুড়ি আম্মা আমি ভিডিও করতেছি, যার কারণে আমি হাতে করাচ্ছি, তো সমস্যা নাই। তো নারিকেল করানো শেষ, কত সুন্দর লাগতেছে। এখন এই নারিকেলগুলো আমি পায়েসের মধ্যে ঢেলে দিব, মানে ফেনির মধ্যে ঢেলে দিব। আর এই ফেনিটা অনেক মজা হয়েছে, 1 কেজি দুধ দিয়ে ফেনি করছি, আজকে অনেক রান্নার ভিডিও করছি। আর এইখানে এতগুলো ক্লিপ নেওয়া যাচ্ছিল না, তাই দ্বিতীয় পার্ট আমি একটু পরে পোস্ট করবো। আর আমার হাজবেন্ড গো, স্বামী জান গো, আপনাকে অনেক মিস করছে। আর আপনি আর্জেন্ট কাজে গেছেন, আমি বুঝতে পারছি আপনি গেছেন বলে তো আমার আম্মু আসছে, কারণ নানু একদম মন খারাপ করতেছে, আম্মুকে বলো যে আমাকে সে নিয়ে যায়, এক্ষুনি নিয়ে যায়। তাই আমার মা আসছে, এখন মা একা কেমন আসবে, তাই বাবা আসছে।